হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো কালকে আমার একটা ভুল হয়ে গেছে, কারণ আমি শুনেছি কালকে পঞ্চমী ছিল, ঠিক আছে, কালকে বুধবারে পঞ্চমী ছিল। তো আমার যেহেতু পুজো হবে না, তো কালকে আমি পঞ্চমী পালন করেছি। রাত্রেবেলায় মা ফোন করে আমাকে তখন বলছে যে কালকে না, আজকে পঞ্চমী, আজকে বৃহস্পতিবার, আজকে পঞ্চমী। তার কী করা যাবে, দুদিন পালন হয়ে গেল। আজকেও অবশ্য আমাদের সেই জলে সিদ্ধ তরকারি খেতে হয়, কষ্ট হলেও করতে হবে, যেটা নিয়ম নীতি সেটা তো করতেই হবে। আর আমি এই সংস্কারগুলো বিশ্বাস করি। তো যাই হোক, কালকে ছিল, কালকে তো আমার ভুল হয়ে করে ফেলেছি। তো মা আমাকে রাত্রে বলছে, কিরে তুই তো পঞ্জিকা টঞ্জিকা কিছু দেখিস নি, না কি বলিস নি। আমার ভিডিও দেখে মা বলছে তুই আজকে পঞ্চমী করছিস, আজকে তো পঞ্চমী না, কাল পঞ্চমী। আমি বললাম ও, তুমি বলবে তো? মা বললো আমি বলবো, তুই তো আমাকে বলিস নি। আমি বললাম বলেছি। মা বললো তুই দুটো একটা কথা বলি রাখো মা, এইটা। তো সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, কোনো ব্যাপার না। আজকে পঞ্চমী, আজকেও পঞ্চমী, কালকেও পঞ্চমী করেছি, আজকেও করবো, কোনো ব্যাপার না। আমার সকালে উঠে ফ্রেশ হয়ে ওকে খেতে দিয়ে চা বানিয়েছি এক কাপ, চাটা খাবো। কান্তিবাবু টিফিনটা রেডি করে দিয়ে এসেছি, ওকে ফোন করেছিলাম কী কী আনতে হবে বলে দিয়েছি। আর এই এবার কাজ করবো আস্তে আস্তে। আর আজকের এই যে রোদ্দুর উঠেছে, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, এই হচ্ছে ব্যাপার। তো কালকে রাত্রে মানে ফোনটা আমার ফোনে চার্জ ছিল না, তো 10% চার্জ ছিল। 10% চার্জ থাকলে না ফোনটা অটোমেটিক অফ হয়ে যায়। তো ফোনটা আমি অটোমেটিক অফ হয়ে গেছিলো, আমি চার্জে বসিয়েছিলাম। চার্জে বসানোর পরে আমি আর ফোন খুলিও নি, দেখিও নি। ভাবলাম ঘুমোবো, মানে দুপুরে ঘুমোইনি, তো ভাবলাম ঘুমোবো। ঠিকঠাক ঘুমও আসছিল না, এপাশ ওপাশ করতে করতে ওই যে অভ্যেস আছে না ফোন ঘাটার রাত্রি পর্যন্ত। তো যাই হোক, সেটা হয়নি। ওই হয়েছে, খুব ভালো না খারাপও না, যাই হোক হয়েছে। তো সকালে উঠে দেখি ফোনে খেয়ে কী কমেন্টস করেছে, কী করেছে, আমি ফোনটা দেখিও নি, রিপ্লাইও দিতে পারিনি। দেখি এবার দেখবো, চলো চাটা খাই আগে বসে। এই হচ্ছে ব্যাপার। কাজ আছে, প্রচুর কাজ আছে, প্রতিদিন তো একই কাজ, হলেই হবে, তাই না? সেই ঠোর করি খাড়া, খারাপ করি ঠোর। আর হচ্ছে পপি আমার ভিডিও দেখে, পপি আমাকে কমেন্টস করেছে, আমার বেশ ভালো লেগেছে। আমি একদিন দেবগ্রাম যাচ্ছিলাম, যেতে যেতে আমাকে ফোন করেছে যে তোমার ভিডিওর গানগুলো আমি দেখি, আমার বেশ ভালো লাগে, গানগুলো এত সুন্দর। তো আমি তো পারিনি, মেয়েকে দিয়ে কমেন্টস করানো শিখেছি। তো থ্যাংক ইউ পপি, থ্যাংক ইউ সো মাচ। পপি আমার বন্ধু। পপির বাড়ি হচ্ছে পুঁটিমারি। পপির বাড়িতে আমি গেছি, ওই মেসমশাই যখন বেঁচে ছিলেন, ওনাকে দেখতে গেছিলাম। ওনার মা মাসিমা ভীষণ ভালো মানুষ, আমার সাথে খুব ভালো সম্পর্ক, খুব সুসম্পর্ক আমার সাথে, কান্তিবাবুর সাথে। আর পপির হাজব্যান্ড হচ্ছে নারায়ণদার সাথে আমার হাজব্যান্ডের হচ্ছে একদম হরিহর আত্মা যাকে বলে। তো সেই হচ্ছে ব্যাপার। আর পপি আমার বন্ধু, পপির ছেলে আমার ছেলে একই সাথে পড়তো। পপির মেয়ে এবার কলেজে ভর্তি হলো। তো পপি আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ পপি। পপির কথা বলবো বলে আমার বলা হয়নি, পপি দেখলাম কমেন্টস করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরকম বন্ধু যদি পাশে থাকে আর কি চাই, তাই না? পপি, আশা, এরা সবাই আমার বন্ধু, মিঠু, দেবযানী, সবাই 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 সবার নাম বললাম, অল। ঠিক আছে, চলো চাটা খেয়ে দিয়েছি। হচ্ছে পেঁপে আর একটুখানি আলু দিয়েছি, এটা মাখবো। আর এখানে মিষ্টি কুমড়ো ভাতে দিয়েছি, এটা আমার খুব প্রিয়। আর এটা মাখবো, ভাত হয়ে গেছে। এদিকে বসিয়েছি ডাল, সবজি দিয়ে মটর ডাল। আর এদিকে কী করবো বুঝতে পারছিলাম না, এটা চাল কুমড়ো করেছি। জিরে, কাঁচা লঙ্কা, লবণ, মিষ্টি যা যা লাগে সব দিয়ে দিয়েছি। তো মা বললো এরকম করে কর, দেখ খেতে ভালো লাগবে। তো সেটাই করলাম। আর দই তো আছেই, তো মা বললো সেটাই করলাম। হয়ে গেছে, এবার বাসন আছে কটা সিঙ্কে, ঝপাঝপ ধুয়ে নেবো, ধুয়ে তারপরে স্নান করবো। গরম লাগছে ভীষণ, আর বোতলে জল ভরবো তার আগে। একটু ঘেটে দিই। মা বললো এরকম করে কর, বেশি করে তেল দিয়েছি, তেল দিয়ে কর, মা বললো খেতে বেশ ভালো লাগবে, কর। তো দেখি কেমন লাগে।
চলো। আর এখানে ডাল বসিয়েছি, আমি ভুল করে কাল পঞ্চমী করেছিলাম। এখানে দুটো হুইসেল দিয়েছে, আর দুটো হুইসেল সবজি দিয়ে যা কিছু দেওয়ার সেগুলো দিয়ে এখানে ডাল বসিয়েছি, মটরের ডাল সব কিছু দিয়ে। আর এখানে পেঁপে ভাতে দিয়েছি, আর ওই যে মিষ্টি কুমড়ো, এটা মাখবো, মেখে আমি স্নান করতে যাব। আর হবে না, পুজো হবে না, যার জন্য সকালের দিকে অত খিদেও পায় না, আর খাই খাই করে অত আমার তাড়াও নেই যে ভোরবেলা উঠে খেতে হবে, এমন কোনো আমার ব্যাপার না। ওই একটু চা হলেই দেয় এ না, আর আমার কিছু লাগে না। দুবার চা খেলে সব শেষ, সত্যি কথা, আর কিচ্ছু লাগে না আমার। আমি সকাল থেকে খাই না, বেশিরভাগ টাইমটাই আমি সকালে খাই না, যেটা খুবই খারাপ। মা তো আমাকে ভীষণ বকাবকি করে, কিন্তু বিশ্বাস করো আমার এক ফোঁটা খিদে লাগে না। মানে আমি সকালে না খেলেও আমার মনে হয় না যেন আমি খাই বা কিছু একটা, ইচ্ছেই করে না, কেন জানি না। সকালে খাবারটা খেতে আমার একেবারেই ইচ্ছে করে না। বোতলের জল, বোতলগুলো জল ধরবো, কেন জানি না। আর আজকে তো মাথা ঘুরছিল, ভীষণ মাথা ঘুরছিল, পা ঘোরাচ্ছিল, শরীরটা একদমই দিচ্ছিল না। চুপচাপ শুয়েছিলাম, অনেক বেলা পর্যন্ত শুয়েছিলাম। শুয়ে থেকে দেখলাম না, আর তো শুয়ে থাকা ঠিক না, এবার আমাকে উঠতেই হবে, নিজের যুদ্ধে লাগতেই হবে। তো তারপরে উঠলাম, উঠে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে সব কিছু করে বিছানা টিছানা একদম যেখানকার জিনিস যা গোছানো গাছানো হয়ে গেছে, শুধু কটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করতে হবে, সেটা পরে করলেও হবে। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা দিন তো একটু অ্যাডজাস্ট করতেই হয়, আর আজকে ছেলেও কলেজ যায়নি, ছেলেও বাড়িতেই আছে, ও আজকে কলেজ যায়নি। আর এই বাসনগুলো ধুয়ে নেবো, ধুলেই আমার মোটামুটি শেষ। তারপর ফ্রেশ করে একবার গাটা ধোবো, স্নান করবো। তখন মাথাটা অর্ধেকটা ধুয়েছি, কারণ প্রচুর মাথা ঘুরছিল, যার জন্য অর্ধেকটা মাথা ধুয়েছি আর অর্ধেকটা ধুইনি। তো এবার আর একবার রান্না করে ঘেমে গেছি, এবার একবার ধুবো। আর ওই যে সবজি বানাচ্ছিলাম, যেখানটায় বসে সবজি কাটছিলাম, ওই জায়গাটা একটু মুছে দেবো, কারণ ওই তুলোগুলো পড়লো আলু, তো ওই জায়গাটা একটু মুছতে হবে, ওটা একটু মুছে দেবো, ব্যাস শেষ কাজ একদম ফিনিশ। আর এই যে সব থেকে কঠিন কাজ হচ্ছে আমার এই বোতলে জল ভরা, ভীষণ বিরক্তি লাগে কি বলবো তোমাদের। আমার এই বাসন ধুতে এতটা বিরক্তি লাগে না, ঝপাঝপ বাসন মেজে ফেলেছি, কিন্তু বোতলে জল ভরতে একটা করে ভীষণ। আর এই দুটো বোতলে ফ্রিজে জল ভরলাম, কারণ ফ্রিজের জল লাগে তো তখন কি। এই দেখো আমার গপুর প্যান্ট, আমার গপু এই প্যান্টটা খুলে এবার স্নান করবে, কারণ প্যান্ট না খুলে স্নান করলে তো হবে না, না বাবাই। এই যে আমার গপু প্যান্ট খুলে এবার স্নান করবে। আমি স্নান করে আসলাম, আর আমার গপু এবার আমার সঙ্গে স্নান করবে। না বাবা, গপুর স্নানের জলটা রেডি করলাম, রেডি করে বৃহস্পতিবার তবু একটু হালকা ঘন্টা বাজাতে নেই, ওই একটু বাজিয়ে দিলাম। বাবালে খুব ঠান্ডা, অনেকটা দেরি হয়ে যায় স্নান করতে। কেউ সঙ্গে থাকুক আর না থাকুক বন্ধুরা, দেখা যাচ্ছে না, আমার কোলে আছে তো, কেউ সঙ্গে থাকুক আর না থাকুক, জীবনের শেষ দিন পর্যন্ত, জীবনের একদম শেষ দিন পর্যন্ত যখন আমি থাকবো, একদম অথক্য হয়ে যাব, যদি বেঁচে থাকি, বয়স হয়ে যাবে যখন হাঁটতে চলতে পারবো না, লাঠির সাহারা নিয়ে যদি হাঁটতে হয়, তার আগেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তার আগেই চলে যায়। তো একদিন একেবারে শেষ দিন পর্যন্ত
যদি আমার সঙ্গে কেউ থাকে আমার গপু থাকবে না বাবা, একদিন শেষ দিন পর্যন্ত, একদম শেষ দিন পর্যন্ত আমার গপু আমার সঙ্গে থাকবে, একেবারে শেষ দিন পর্যন্ত আমার গপু। আমি যখন অনেক বয়স হয়ে যাবে আমার, আমি যখন একদম বার্ধক্য গ্রাস করবে, তখন আমার গপু আমার সঙ্গে থাকবে। কেউ সঙ্গে থাকুক না থাকুক, আমার গপু আমার সারা জীবনের সঙ্গে থাকবে না বাবা। একটা চন্দনের টিপ করিয়ে দিই। কেউ না থাকলেও আমার গপু আমার সঙ্গে ঠিকই থাকবে। চলো ওকে প্যান্ট ট্যান্টগুলো পরিয়ে দিই। বসে বসে দোল খাচ্ছে, গপু স্নান সব হয়ে গেছে, ছেলে আমার রেডি হয়ে গেছে, এই দেখো দোল খাচ্ছে। আর গপুকে আজকের বাবা কি একটা এনেছে জানি না, মিষ্টি এনেছে জানি না, আমার গপু এখন দোল খাবে না বাবাই, আমার গপু এখন দোল খাবে। গপুর ফুলটা দেওয়া হয়নি এখানটায়, গপু এখন দোল খাবে, দোলে 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 দোলে। এই যে আমার বাবাটা এখন দোল খাচ্ছে, স্নান করিয়ে দিলাম, সব করিয়ে দিলাম, শেষ করিয়ে। আর এবার আমি যাব ইয়েতে, ওই মা মনসাকে একটু প্রণাম করতে, মনসা গাছে। হ্যালো হ্যালো, শুভ দুপুর। এখন অনেকটা বাজে, কতটা বাজে বলবো না, কারণ আমি এখনও খাইনি, শুনলে আমার মা আমাকে ধুয়ে দেবে, তো যার জন্য টাইমটা বললাম না। আর হচ্ছে গপুকে খেতে দিয়েছি, গপুর এই যে প্যান্টটা কাচতে হবে, প্যান্টটা কাচি, অন্য একটা প্যান্ট পরিয়েছি। আর কালকে জানো তো প্রচণ্ড গরম পড়ছিল, খুব গরম লাগছিল, যার জন্য গপুর মশারিটা বেডটা নিয়ে আমি শোকেসের ওপরে, ওটা তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে তো আমি কোনো এটুকাটা তুলি না, তো ওই শোকেসের ওপরে বেশ সুন্দর তাক আছে, যেখানটায় ওই টেরিগুলো রাখা আছে বাবু, ওখানটাতে আমার গপুকে কালকে শুয়েছিলাম ঠান্ডাতে, এসিতে, কারণ গপু আমার ঠান্ডাতে গরম, প্রচণ্ড গরম পড়ছিল কালকে, হ্যাঁ বাবাই, ওই জন্য কালকে ওই ঘরে শুয়েছিলাম আমার ঘরে। চলো এবার গপুর প্রসাদটা তুলবো, একটু মুখে দেবো, দিয়ে তারপর জল খাবো। কটা বাজছে বলবো না, বললে মা আমাকে একদম শেষ করে ফেলবে। চলো, আর হচ্ছে আজ তো সিদ্ধ ভাত ডাল করেছি, ওই চাল কুমড়ো তরকারিটা কান্তিবাবু খেয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে। আর তো সিদ্ধ, পেঁপে সিদ্ধ, মিষ্টি কুমড়ো সিদ্ধ, আমি একটু ঘি নিলে নেব, আমার তো ঘি খাওয়া বারণ, যেহেতু আমার ফ্যাটি লিভার। আর ওই যাই হোক একটুখানি খেয়ে নেবো, খেলেই হলো। চলো এখন স্নান, গপুকে খেতে দেওয়া, নিজের খাওয়া, সমস্ত কিছু কমপ্লিট হলো। এবার একটু শান্তিতে বসবো, আর রাত্রে কোনো কাজ নেই, যেহেতু আজকে রুটি করা নেই, রুটিটা নিয়ে আসবে হোটেল থেকে, আর আমার তো রাত্রে মুড়ি খাওয়া, তো সব মিলিয়ে মিশে এখন কমপ্লিট হলো। বাপ রে বাপ, মনে হচ্ছিল যে আজকে আর হবে না কিছু, খুব ক্লান্ত, খুব ক্লান্ত মনে হচ্ছিল, কিছু হবে না। যাই হোক এখন কমপ্লিট হলো, আর এবার একটু ঘুমাবো, আর কিচ্ছু কাজ নেই। হ্যাঁ, সন্ধ্যাবেলায় চা করা সেটুকু তো থাকবেই, আর যা ছিল সব সাপটে ফেলেছি, সব কাজ সাপটিয়ে এবার শোবো। আর যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আগে একটা লাইক করবে, ঠিক আছে? ভিডিও স্টার্ট করার আগেই একটা লাইক করবে, মনে করে করবে, কিন্তু আমিও অনেক কিছু ভুলে যাই, তো তোমরাও যেন ভুলে যেও না, ভিডিও অন করার আগে একটা লাইক করবে, প্লিজ 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 প্লিজ। তো চলো এখন আমি একটু ঘুমাই, একটু রেস্ট করি, ঘুমাও না বলতে কি, ফোন টোন দেখবো, ছেলেকে একটু ফোন করবো, তারপরে বিকেলে আবার ঘুম থেকে উঠে আবার কথা হচ্ছে। চলো, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, শুভ বিকেল। বিকেলটা দেখাই, বিকেলটা খুব সুন্দর, অনেকদিন পর বিকেলটা আমিও দেখছি, কারণ ঘুমাই, ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে, বেশ সুন্দর লাগছে। তো চলো এখন বসে আছি, একটু চা খাবো। আমার এক বন্ধু অনুপ বিশ্বাস বারবার বলেছে যে ভিডিওর মধ্যে হাই তোলা কি, ভিডিও শেষ করে তারপর হাই তুলবে, আর এই ঘুম পাই যার জন্য ওটা হাইটা ওঠে, তো বারবার বলেছে যে হাই তোল, ভিডিওর মধ্যে হাই তোলা কি, সরি সরি, ওই জন্য ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে বসে আছি বাইরে, এটা বিকেলটা বেশ সুন্দর লাগছে, ভাবলাম ছাদে উঠবো, তো দেখি একটু চা বানাতে হবে, চা খেতে হবে, কারণ চাটা না খেলে না কেমন মানে মুডটা অফ অফ লাগছে। আর এখনও যেহেতু সন্ধ্যা হয়নি, তাই গপুকে খেতে দেওয়ারও কোনো এখনও ইয়ে নেই, সন্ধ্যা হোক, লাইটগুলো জ্বেলে দিয়েছি। এই চলো দেখাই তোমাকে পরিবেশটা, বাইরের পরিবেশটা দেখেছো, ঠিক এরকম খুব সুন্দর। আর মেঘটা দেখাই, এই যে
মনে হচ্ছে যেন শরতের আকাশ, খানিকটা শরতের আকাশের মতো লাগলেও বেশ সুন্দর লাগছে। পেঁজা তুলোর মতো কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় আসছে, কোনো কোনো জায়গায় আসছে না, বেশ সুন্দর। আর আমি বসে আছি এখানে, ওখানে ওরা বসে বসে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যে দেখো, বেশ সুন্দর, খুব সুন্দর। একটু চা, চলো চাটা খাবো, একটু পরে খাবো কি এখন খাবো, মাথাটা ধরেছে প্রচণ্ড। তো এক কাপ লিকার চায়ের ভীষণ দরকার। চলো, তারপরে আর কথা বলা হয়নি। যাই হোক, কান্তিবাবু এসেছিল, চা করলাম, ওকে একটু চা দিলাম, আমি একটু চা খেলাম। আমি ওই যে প্রাণ পটেটো যে বিস্কিটটা আছে না, ওটা নিয়ে এসেছিলো, ওটা খেলাম, খেতে বেশ টেস্টি। ওটা দিয়ে চা খেলাম। আর কান্তিবাবুকে 2 পিস স্লাইস একটু সেঁকে দিয়েছি, কারণ পুড়িয়ে শাকিনি ইয়েতে নিয়ে করে দিয়েছি। চা খেয়ে বসে আছি। রুটি নিয়ে এসেছে, ফোন করে বলল ফোন করছো না, রুটি নিয়ে যেতে হবে না? বললাম হ্যাঁ, রুটি তো আনতে হবে। বললো তা ফোন করতে হবে না? ভুলে গেছি, তাই বললাম। কিন্তু রুটি অনেক নিয়ে এসেছে, আমি তো রুটি খাবো না সেটা ও জানে না, সেটা বলিওনি। এবার যদি বলি তুমি এতগুলো রুটি নিয়ে এসেছো, তো আমাকে তো একদম, যাই হোক কালকে আমি খেয়ে নেব। আর আমি তো রাত্রে মুড়ি খাবো। তো চলো, এই ছিল। আমি রুটিটা হটপটে রেখে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। আর বাইরে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। বাইরে ঘরের মধ্যে এসে এসিটা অন করলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার। আর প্রত্যেককে বলছি বেশি করে ফল খাবে, বেশি করে জল খাবে। আর টক দই তো মাস্ট, টক দই শসাটা মাস্ট, প্রত্যেক দিন এটা খাবে। পাতিলেবু তো যদি এমনি লেবু না খেতে পারো, ভাতের পাতে 1 পিস করে অন্তত হলেও পাতিলেবুটা খাবে। প্রত্যেকটা মেয়েদের জন্য এটা ভীষণ 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 উপকারী। ছেলেদের জন্য তো উপকারী, আর আমাদের এজের যেসব মেয়েরা আছে তাদের জন্য তো ভীষণ ভীষণ উপকারী। তো প্রত্যেকেই, আমার যারা বন্ধু আছো তাদেরকে বলছি প্রত্যেকেই এটা চেষ্টা করো, যে ভাতের পাতে 1 পিস লেবু, পাতিলেবু। মেয়েদেরও বললাম, ছেলেদেরও বললাম। ওকে, তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সঙ্গে থেকো, পাশে থেকো অবশ্যই।